সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ওই বুহাইরা ইহুদের বড় আলেমের কাছে চলে গেল। এক নাই দুই নাই, ওই আলেমটার দরবারে এক নাই দুই নাই রে বাবা, প্রায় 12 বছর ধরে তার খিদমত করেছিল। ওই বুহাইরা ইন্তেকাল করার সময় হযরত আবু হুরায়রা নয়, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, হুজুর আপনি ইন্তেকাল করে গেলে আমি কার কাছে যাব বলুন, কার কথা অনুযায়ী আমি চলবো আপনি একটু বলে দেন। ওই বুহাইরা ইহুদির বড় পণ্ডিত আলেমটা ডাক দিয়ে বলেছিল, সালমান শুনে নাও, আমার ইন্তেকাল করার পর আর গোটা অ্যাসিরিয়া আমি আর দ্বিতীয় আমার মতো কোনো আলেম আর খুঁজে আমি দেখতে পাই নাই, নজর পড়ে নাই। ওরে সালমান শুনে নাও, কোনদিন যদি জানতে পারো মক্কা নগরে একজন যুবক ছেলে নবুয়তের দাবি করবে, তার নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওরে আমার সালমান, আমার ইন্তেকাল করার পর যদি তুমি শুনতে পাও যে মদিনাতে নাই মক্কা নগরে কলমার দাওয়াত দিতেছে, ওরে সালমান তোমার বাকি জীবনটা তার পদতলে লুটিয়ে দেবা, তার কাছে গিয়ে খিদমত করে জীবনটা কুরবান করে দেবা। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেছিলেন, ওগো হুজুর আপনি বলে দেন ওই ব্যক্তিকে চিনবো কেমন করে, ইনি আখিরি জামানার পয়গম্বর। ইহুদির আলেম বলেছিল, বাবা ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পর যদি তার কাছে তুমি যদি চলে যাও, তাকে বলুন বাপ আমি তোমাকে খেজুর গুলো দিলাম, কিছু খেজুর সঙ্গে নিয়ে যাবা। যদি বলুন বাপ যে এটা সদকার মাল, বলুন বাপ সদকার মাল বললে ওই আখিরি জামানার পয়গম্বর সদকার মাল খাবে না। ও বাপজি ভাইরাও, আল্লাহর নবীজি যাকাতের টাকা বাপজি নবীর জন্য খাওয়া হারাম, নবীর জন্য যাকাত সদকার ফেতরের চামড়ার কোনো টাকা খাওয়া চলবে না। আল্লাহর নবীজির ব্যাপারে ডাক দিয়ে বলেছিল, যদি সদকার কথা বলো তাহলে খাবে না। শুনে নাও, তুমি আর আরেক কিছু মাল নিয়ে যাবে আলাদা করে। ওরে আমার সালমান ওই ব্যক্তিকে বলবা এটা সদকার না, এটা আলাদা করে নিয়ে এসেছে, এটা হাদিয়াও। যদি হাদিয়া বলে দাও, আর ওই যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমার মালগুলো যদি গ্রহণ করে নেয়, তাহলে জানবা উনি আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই ব্যক্তির কাছে গিয়ে তুমি কলমা পড়ে তার দল হয়ে যাবা। এসে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপ যে কয়েকটা ধর্মকে রিসার্চ করার পর লাস্টে বিশ্ব নবীজির নাম শোনার পর নবীর দরবারে এসে বাপজি কলমা পড়ে নিয়েছিলেন। সেই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির কাছে বাপজি এত বড় দামি সাহাবা হয়ে গিয়েছিলেন। ওই নবী আমার মসজিদে নববীতে সাহাবাদেরকে নিয়ে বাপজি আলোচনা করেছিলেন। আল্লাহর নবীর সাহাবারা বিশ্ব নবীজির চেহারার দিকে চেয়ে চেয়ে বাবা কথাগুলো শুনছিল। আল্লাহর নবীর সাহাবা সালমান ওই মজলিসে ছিলেন না, উনি বাড়ি থেকে সোজা মসজিদে নববীতে বেরিয়ে যাচ্ছিলেন আমার বিশ্ব নবীজির কথা শোনার জন্য। অনেক সময় বাপজি দেখবেন মানুষ একসঙ্গে মসজিদে যেতে পারে না, কেউ দু চারজন পেছনেও যায়। সালমান ফারসি বলেন, আমি আগে আগে নয়, আমি পেছনে যাচ্ছিলাম, আর আমার সামনে আর একজন সাহাবা যিনার নাম কিতাবে লিখেছে হযরত উরাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আগে আগে যাচ্ছিলেন। সালমান বলেন যে মসজিদে নববী থেকে প্রায় 50 থেকে 60 হাত দূরে ছিলাম। ওই সময় হঠাৎ করে দেখলাম উরাইকা তিনি বসে পড়লেন। আমার বিশ্ব নবীর সাহাবা সালমান কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরতে উরাইকা তিনি সালামের উত্তরটা দিলেন। সাহাবাদের বাপজি সবচেয়ে বড় আমল ছিল সালাম। মানুষকে দেখলেই বুঝতে পারতেন ইনি মুসলিম, সালাম দিতে। কিন্তু আমাদের এই রেওয়াজ বাপজি নাই। আমাদের দেখা দেখি হলে বাপজি এক দাড়িওয়ালা কিংবা মাওলানা কিংবা হাজি সাহেব দেখবেন অনেকেই
দুই জনাই দুই পাহা দিয়ে যাতায়াত করে। ও আশ্চর্য যাচ্ছে, ই ভাবছে যে ও আগে আমাকে দেখ আমি কেন আগে দিব, আর ও ভাবছে যে ও আমাকে দেখ আমি কেন আগে দিব। এই তাকাতাকি করে বাপজি কেউ কাউকে সালাম দেয় না, এরকম ঘটে না অনেক সময়। আবার যদি বলা হয় যে চাচাকে সালাম দিলেন না, তখন বলে কই তুমি দিলে না। এই দুজনে তর্ক বিতর্ক শুরু করে দেয়। বাপজি সালাম তাকাবেন না, আগে দিবে। নবীজির সাহাবারা তারা সালামকে এত প্রচলন করেছিলেন, তারা বাপ বেটায় মা বেটায় সালাম দেওয়া দি করতেন। বাবা একটা মানুষও বলতে পারবেন না আমরা এরকম দেখতে পাই বাপ বেটাতে সালাম দেওয়া দি নাই। বাপ নামাজ পড়ে, ছেলে হয়তো নামাজ পড়ে, সালাম দেয় না। অনেক আলেমদের মধ্যেও বাপজি দেখা যাচ্ছে বাপ বেটা সালাম দেওয়া দি নাই। বলে চাচা আপনার ছেলে সালাম দেয়? বলে না বাবা। অথচ আলেম তার ছেলেকে গিয়ে জিজ্ঞাসা করছি যে ভাই আপনি সালাম দেন না কেন আপনার আব্বাকে? বলে লজ্জা লাগে। আমাদের নবীর সুন্নাত নিয়েও আমাদের লজ্জাও, এটা পরীক্ষা করে দেখবেন। আমাদের আওয়াজ নেই, সালামের প্রথা নেই। নবীজির সাহাবা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উরাইকার কাছে গিয়ে সালাম দিলেন, উরাইকা সালামের উত্তর দিয়ে দিলেন। সালমান ফারসি বলছেন ভাই উরাইকা তুমি রাস্তায় যেতে যেতে হঠাৎ করে তুমি বসলে কেন? উরাইকা এইভাবে সালমান ফারসির দিকে তাকিয়ে কথা বলে নাই। বলে উরাইকা তোমার কি পেটে ব্যথা হলো না মাথায় যন্ত্রণা করছে, কি ব্যাপার এভাবে হঠাৎ বসে পড়লে গেল? উরাইকা কোনো কথা বলে নাই। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ দরবারে চলে গেলেন, মসজিদে নববীর ভিতরে গিয়ে নবীকে সালাম দিলেন। নবী সালামের উত্তর দিয়ে বলেন সালমান কি ব্যাপার তুমি আমার কাছে সালাম দিলে, তোমার মনে হচ্ছে কিছু বলতে চাইছো তুমি? বলে হুজুর আমি আপনার দরবারে আসছিলাম, আমার সামনে উরাইকা বলে আপনার সাহাবা উনিও আসছিলেন। আমরা প্রায় মসজিদ থেকে 50 থেকে 60 হাত দূরে ছিলাম। উরাইকা হঠাৎ করে বসে পড়লো, আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে, কোনো কথা বলে না। ওগো নবী আমি জানি না সাহাবার কি হলো, কেন কথা বলে নাই। আপনি কোন সাহাবাকে একটু ডেকে পাঠান, উনি কেন আমার সালামের উত্তর দেওয়ার পরে কথা বললেন আর কেনই বা বসলেন? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদ নবী ডাক দিয়ে বলেন সালমান তুমি চলে যাও, আমি তোমাকে যার জন্য হুকুম করে দিলাম। উরাইকার কাছে গিয়ে বলে কেন নবীজি ডাক দিয়েছে? বলে নবী আমি যাব। বলে হ্যাঁ যা, তুমি আমার নাম করলে দেখবা সাহাবা উরাইকার বসে থাকতে পারবে না। আল্লাহর নবীর সাহাবা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উরাইকার কাছে গিয়ে বাবা দ্বিতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের উত্তর দেওয়ার পর হযরত সালমান উরাইকার হাত ওখানে জোরে জোরে ডাক দিয়ে বলেছিলেন ভাই উরাইকা আমি তোমাকে ব্যক্তিগত ডাকতে আসি নাই, তোমাকে রাসূলুল্লাহ ডাক দিয়েছে, তুমি এখনই চলো নবীজির দরবারে। সালমান ফারসি বলেন আমি যখন নবীজির নাম করলাম উরাইকা দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পর বললো ভাই আল্লাহর নবীজি বাড়িতে আছে না মসজিদে নববীতে আছে? বলে আল্লাহর নবীজি বাড়িতে নাই, মসজিদে নববীতে বসা আছে। হযরত সালমান বলে দেখলাম উরাইকা নবীজির দরবারে দৌড়ে চলে গেলেন, আল্লাহর নবীজির কাছে গিয়ে সালাম দিলেন। আল্লাহর নবী সালামের উত্তর দিয়ে বলেন উরাইকা তুমি আমার কাছে এসো। হযরত উরাইকা তিনি কাছে চলে গেলেন। আল্লাহর নবী বলেন ওরে উরাইকা তুমি কেন রাস্তায় আস্তে আস্তে হঠাৎ করে বসে গিয়েছিলে? বলো। উরাইকা আস্তে করে বলছেন হুজুর আমার কিছু হয় না, আমি বসে গিয়েছিলাম। আল্লাহর নবী বলেন উরাইকা তুমি কিছু মনে করো না, তুমি বলো তোমার কে পেটে ব্যথা হয়েছিল? বলো হুজুর নাও। নবী বলেন উরাইকা তাহলে কেন তুমি রাস্তায় বসে গিয়েছিলে? বলো উরাইকা বলো হুজুর আপনি আমাকে বসতে বলেছিলেন তাই আমি বসে গিয়েছিলাম। আল্লাহর নবী বলেন ওরে উরাইকা তুমি যে আমার দরবারে আসছিলে এটা আমিও জানতাম না।
নবী বলেন, আরে উরাইকা, আমি জানতাম না যে তুমি বাড়ি থেকে রাস্তা আসছিলে। আমি মসজিদে নববীর ভিতরকার সাহাবার সাথে কথা বলছিলাম, আমি তাদেরকে জান্নাত জাহান্নামের কথা শোনাছিলাম। উরাইকা বলছেন, হুজুর আপনি যে বললেন বসো সাহাবা। নবী বলেন, এই উরাইকা, আমি তো তোমাকে বলি নাই। আমার মসজিদে নববীর ভিতর থেকে একজন সাহাবা দাঁড়িয়ে গিয়েছিল, আমি সেই সাহাবাকে লক্ষ্য করে বলেছিলাম, এই সাহাবা বসো। উরাইকা বলছেন, হুজুর আমিও তো আপনার সাহাবা, আপনি তো নাম ধরে বলেন নাই, আপনি সাহাবা বসে বলেছেন। আপনার গলার আওয়াজ মসজিদ থেকে 50 থেকে 60 হাত দূরে আমার কর্ণকহরে পৌঁছে গিয়েছিল, আমার কানে আওয়াজ চলে গিয়েছে নবী, আমি সাথে হাতে বসে গিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ছিল সাহাবাদের বাপজি মহব্বত নবীর উপরে। নবীর চরিত্র আখলাক থেকে সাহাবারা থাকতে পারে নাই, তারা এত নবীকে বাপজি ভালোবাসতে। আমার বিশ্ব নবী বাপজি যেটাই বলেছেন সাহাবাদেরকে, তার আগে নবী সেটা বাস্তবে পরিণত করে আমল করে দেখে দিয়েছে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে কোরআন পাক আল্লাহ বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ নিজে বলছেন, আমি অতি উত্তম চরিত্রবান করে আমি আমার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছি। বিশ্ব নবীর মতো চরিত্রবান মানুষ আজও জন্মায়নি, কিয়ামত পর্যন্ত বাপজি জন্মাবে না। আল্লাহ রাসূল এত চরিত্র মহানের অধিকারী বাপজি আমার বিশ্ব নবী, আমার বিশ্ব নবী বাপজি এত ভয় করতেন কিয়ামতের ময়দান, কবরে আযাব, জাহান্নামের আগুনকে নবী আমার। আমরা সকলেই জানি বিশ্ব নবী রহমতের নবী বাপজি এটাও বলে গিয়েছে যে হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, বান্দার সাথে বাপজি কিছু আল্লাহর হক রয়েছে, আল্লাহর সাথে বান্দার। যেমন নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, এটা বাপজি বান্দার সাথে আল্লাহর হক। রোজা রাখা, এটাও আল্লাহর সাথে বান্দার হক। যাকাত, যদি আপনার উপর যাকাত ওয়াজিব হয় তাহলে এটা আল্লাহর সাথে বান্দার হক। হজ করার বাপজি আপনার ফরজ যদি হয় তাহলে এটা আল্লাহর সাথে বান্দার হক। কিন্তু আল্লাহ রাসূল বলে যে আল্লাহ ইচ্ছা করলে আল্লাহর হক কোনো বান্দা যদি আদায় করে না যেতে পারে, আমার আল্লাহ ইচ্ছা করলে তাকে মাফ করে দিতে পারে। একটা মানুষ বাপজি জীবনে কোনোদিন নামাজ পড়ে না, সে লোকটা বেনামাজি। আচ্ছা বলেন, ওই লোকটা মৃত্যুর পরে আল্লাহ কিয়ামতের ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে, সেই দিন যদি আল্লাহ যদি বলে যে যা তুই নামাজ পড়িসনি, কোনোদিন তুই নামাজ পড়িসনি, যা আমি তোকে আমি মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিলাম, মানুষের কিছু করার আছে ভাই? একটু কথা বলে, এটা আল্লাহর হক। কিয়ামতের ময়দানে যদি সব কিয়ামতবাসী যদি আল্লাহর বিরুদ্ধে যদি আমরা মিটিং করি, প্রতিবাদ জানাই যে হে আল্লাহ তুমি তাকে জান্নাত কেন দিলে, ও তো জাহান্নামী, ও তো নামাজ পড়ে নাই কোনোদিন। আল্লাহ বলবে আমার ইচ্ছা হয়েছে, আমি তাকে মাফ করে জান্নাত দিয়ে দিয়েছি, এটা আমার হক, কিছু করার নেই। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন বান্দার সাথে কিছু বান্দার হক রয়েছে, যে হকগুলো বাপজি মৃত্যুর আগে পর্যন্ত যদি আপনি তার কাছ থেকে হক আদায় করে না দিতে পারে, মহান রব্বুল আলামিন রাসূল বলেন আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে মাফ করবে না। আমরা চলতে ফিরতে গিয়ে বাপজি চায়ের দোকানে বিভিন্ন জায়গায় অনেক সময় তর্ক বিতর্ক করতে গিয়ে, কথা বলতে গিয়ে জবানের আঘাত হয়ে যায় কারো উপরে, কাউকে হাত তুলে দিয়ে আমরা গায়ে মারি, অনেক সময় বেয়াদবিমূলক কথা বলে দিই। সে লোকটা দুর্বল, হয় তার বাহুর বল নাই কিংবা টাকা নাই, যে হয়তো আঘাত দিয়ে কথা বলছে তার হয় বাহুর বল আছে, বংশের বড়াই আছে তার, না হলে বাপজি তার টাকার জোর আছে। কিন্তু যেই লোকটাকে আঘাত করলো অন্যায় করে, সে লোকটা কাঁদতে কাঁদতে বাপজি বাড়ি চলে যায়। এরকম মানুষ হয় না অনেক সময়? সে লোকটা মনে মনে চিন্তা করে আমি তো কিছু বলি নাই, সে আমাকে অনেক লোকের সামনে অপমান করলো। এগুলো বান্দার সাথে বাপজি বান্দার হক। ওই লোকটাকে আঘাত দিলেন আপনি, মৃত্যুর আগ পর্যন্ত যদি তার কাছে ক্ষমা না চান,
আমাদের অভ্যাস হয়ে গেছে বাপজি মানুষকে জানাজা পড়তে গিয়ে, এটা সব জায়গায় আমাদের এলাকা তো বাপজি, আমার বাড়ির পাশে বেশি দূর নাই ঘাসিপুরে, আমাদের ওখানেও দেখতে পাই মানুষকে মাটি দেওয়ার সময় জানাজার মাঠে নিয়ে গিয়ে বাপজি জানাজার সে মাইয়াতকে সামনে রেখে দিয়ে ইমাম সাহেব কিংবা তার বাড়ি সেরকম গার্জেন কথা বলতে পারলে সব লোকের কাছে বলে যে আমার চাচা কোনো অন্যায় করে থাকলে মাফ করে দেন। ওই সময় তো বাপজি আমরা বলি না যে মাফ করবো না, তা সবাই বলি মাফ করে দিলাম, কিন্তু আবার পরে দেখা যায় সে লোকটা বলে যে মরেছে ভালো করেছে, কম জ্বালা জ্বালায়নি আমাকে, কম আঘাত দেয়নি আমাকে। এই মাপ তখন সে সময় হবে না, মৃত্যুর আগে তাকে বাপজি মাপ চেয়ে যেতে হবে, তার কাছে ক্ষমা চাইতে হবে। আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাপজি এই কথাটা মানুষের সামনে, সাহাবার সামনে বললেন যে ওগো আমার সাহাবাই কেরাম, তোমরা যদি কাউকে যদি আঘাত দিয়ে থাকো তাহলে শুনে নাও, মৃত্যুর আগ পর্যন্ত তাদের কাছে ক্ষমা চাইবা, নাহলে আল্লাহ কিয়ামতের ময়দানে ক্ষমা করবে না। এটা বাপজি শুধু রাসূলুল্লাহ মুখে বলেছে তা নয়, এটা বাস্তবে পরিণত করে বাপজি দেখে দিয়েছে। আমার রহমতের নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ, একটু আওয়াজ দিয়ে ঠুট লড়ে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী মৃত্যুর শয্যায় ছটফট করছে। কিতাবে লিখেছে বাপজি রাসূলুল্লাহ ইন্তেকাল করার প্রায় 3 দিন আগে, আপনারা অনেকেই জানেন যে বিশ্ব নবীর মাথার যন্ত্রণায় মৃত্যুর আগে নবী আমার 13 দিন বাপজি বিছনায় কাতর হয়ে পড়েছিলেন মাথার যন্ত্রণায়। নবী আমার 3 দিন ইন্তেকাল করার 3 দিন আগে হাজার হাজার বাপজি লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম মক্কা মদিনায় গোটা আরবের মধ্যে শুধু নবীর কলমার ডঙ্কা বাজছে। সবাই বাপজি রাসূলুল্লাহর অসুস্থর কথা শুনে বিশ্ব নবীজিকে বাপজি সাহাবারা দেখতে গিয়েছেন। তারা জানতেন যে বিবি বাল বাচ্চা এমনকি নিজের জানের চেয়েও যদি আমরা রাসূলকে বেশি মহব্বত না করতে পারি, কিয়ামতের ময়দানে রাসূলকে পাওয়া যাবে না। আমার বিশ্ব নবীর সাহাবারা সকলে গিয়েছে, হাজার হাজার সাহাবায়ে কেরাম সবাই ফাঁকা জায়গায় বিশ্ব নবীর জন্য বাপজি তারা বসে, আল্লাহ রাসূল বাপজি শুয়ে আছে, নবী উঠে দাঁড়াতে পারে নাই, কিন্তু আমার বিশ্ব নবীর বাপজি জবানের আওয়াজটা ঠিক আছে। আল্লাহ রাসূল বিশ্ব নবীজি ডাক দিয়ে বললেন ওগো আমার সাহাবায়ে কেরাম, ওরে আমার জামাই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমরা দুজনে আমার দুখানা হাত ধরে ডানা ধরে তোমরা একটু আমাকে উঁচু করে বসাও। রহমতের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাত দুখানা ধরে বাপজি একটু উঁচু করে বসালে। সাহাবারা বলছেন নবী আপনার কষ্ট হচ্ছে বুঝি? ওগো নবী আপনাকে তুলে বসাতে গেলে আপনি কষ্ট পাবেন, বলে না আমাকে একটু বসাও। নবীজিকে বসালেন। নবীর 2 জামাই আমার বিশ্ব নবীজি এইভাবে আস্তে করে হাতখানা এইভাবে তুললেন। হাজার হাজার সাহাবায়ে কেরাম বাপজি দেখছে, তারা কাঁদছেন রাসূলুল্লাহ চলে গেলে আমরা দুনিয়াতে থাকবো কেমন করে? নবী চলে গেলে আমরা থাকতে পারবো না। সাহাবারা এত নবীর দিওয়ানা ছিলেন। আমার বিশ্ব নবী রহমতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইভাবে হাত দুখানা উঁচু করে ডাক দিয়ে বলে